রাজনৈতিক বড় বড় শক্তিগুলো তারা ব্যাকডোরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার জন্য তারা নেগোসিয়েশন করছে এবং ঠিক এই সময়েই এই সাইবার যে বা এই যে ইস্যুটা সামনে আনা হয়েছে এটা একদমই পরিকল্পিত একটা ইস্যু, যে এই ইস্যুর আড়ালে যেন এই পদ ভাগাভাগির যে নেগোসিয়েশন এটা যেন স্টুডেন্টদের অ্যাটেনশনে না থাকে। স্বাভাবিকভাবেই আমরা তো আর এই জন্য ফাইট নাই, তাহলে তো আর ডাকসুর দরকারই ছিল না। তো যারা বড় বড় সংগঠন, শক্তিশালী সংগঠন ছিল বিশ্ববিদ্যালয়ে, তো তারাই আধিপত্য অতীতেও বিস্তার করেছে, এখন তারাই বিস্তার করে আসতেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকান, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের দিকে তাকান, বিশ্ববিদ্যালয় হলগুলোর দিকে তাকান, বড় বড় শক্তিগুলো তারা তাদের মতো করে সব দখল করে নেওয়ার প্রক্রিয়া করে অনেক দূর এগিয়েও গিয়েছে তার। আর যদি এখন যাদেরকে দেখছেন যে ওনারা সেই বিশাল বাহিনী নিয়ে সারা দেশের একদম জনবল নিয়ে যেভাবে করে আর সকল লজিস্টিক নিয়ে টাকা পয়সা নিয়ে ওনারা ডাকসুতে জেতার জন্য নেমেছেন, ঠিক শিক্ষার্থীদের অধিকারের কথা চিন্তা করে ওনারা ডাকসু আদায়ের জন্য যদি ওনারা আন্দোলনে নামতেন তাহলে তো আরও 6-7 মাস আগেই ডাকসু আদায় হয়ে যেত। তাহলে এটা কি স্টুডেন্টরা বোঝে না যে যারা এত শক্তি নিয়ে ডাকসুর জন্য একটা দিন মাঠে নামতে পারে নাই, এত শক্তি তারা ব্যয় করতেছে নির্বাচনে জেতার জন্য, ওনাদের আসলে উদ্দেশ্যটা কি? ঠিক এই বড় বড় প্রভাবগুলোই ডাকসু এতদিন হতে দেন নাই, বাধা করে রেখেছিল, বাধা দিয়ে রেখেছিল, যার বিরুদ্ধে করে আমরা ডাকসু নিয়ে এসেছি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন এবং অধিকার সচেতন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা এই মেসেজটি দিতে চাই। যদি নতুন করে আপনারা আর গেস্টরুম গণরুম সংস্কৃতি না চান, নতুন করে যদি আপনারা জিনজিরে আবদ্ধ হতে না চান, তাহলে এই প্রভাব বলয়ের বাইরে গিয়ে আপনাদের প্রকৃত বন্ধু যারা অতীতেও বিপদের সময় আপনাদের পাশে ছিল, অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা অধিকার ভিত্তিক আন্দোলন আপনাদের পাশে ছিল, এবং যাদের প্রতি আপনারা সেই বিশ্বাস এবং ভরসার জায়গা রাখতে পারেন, যাদেরকে আপনাদের এই আমানতটা দিলে আগামী দিনেও আপনাদের সেই বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে আপনাদের পক্ষে দাঁড়িয়ে যারা আপনাদের অধিকার হরণ করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে আপনারা তাদেরকেই এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদের সেই প্রকৃত বন্ধু রেখে আপনারা বের করে নিয়ে